আসসালামু আলাইকুম আমার সকল কলিজার বন্ধুরা, সবাইকে হেলথ মেডিসিন বিডি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম। বন্ধুরা, আমরা প্রতিনিয়ত হেলথ মেডিসিন বিডি চ্যানেলের মধ্যে আমরা মানব জীবনে ব্যবহৃত গুরুত্বপূর্ণ মেডিসিনসমূহের আলোচনা করে থাকি। আমরা সাধারণত ওষুধের কার্যকারিতা, সেবনবিধি এবং পার্শ্ব প্রতিক্রিয়া সহ আলোচনা করে থাকি। বন্ধুগণ, আজকের রিভিউতে আমরা আলোচনা করব এই আলবেন ডিএস ট্যাবলেটটি সম্পর্কে। আর আমি বিস্তারিত জানাবো এটা কারা খেতে পারবে আর কারা খেতে পারবে না, এটি গর্ভকালীন এবং মাতৃদুগ্ধকালে খাওয়া যাবে কি না, খাওয়ার নিয়ম কি, সুবিধা কি এবং অসুবিধা কি জানতে পারবেন আজকের ভিডিওটিতে। তো বন্ধুগণ, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। বিস্তারিত জানার পূর্বে তবে একটি কথা, যারা এখন পর্যন্ত আমাদের হেলথ মেডিসিন বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে যুক্ত থাকুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ নিতে। আলবেন ডিএস এটি একটি চুষে খাওয়ার ট্যাবলেট। এই ওষুধটির জেনেরিক নাম হচ্ছে অ্যালবেন্ডাজল 400 মিলিগ্রাম। আর এই আলবেন ডিএস ট্যাবলেটটি বাজারজাত করেছে বিখ্যাত কোম্পানি এসকেপ ফার্মাসিউটিক্যালস লিমিটেড। বন্ধুগণ, আলবেন ডিএস এটি মূলত কৃমিনাশক একটি ট্যাবলেট। এটি কৃমি প্রতিরোধের ক্ষেত্রে এই ওষুধটিও ব্যবহার করা হয়ে থাকে। আমাদের শরীরে অনেক ক্ষেত্রে দেখা যায় শরীরে কৃমির উপস্থিতি, সেজন্য আমাদের নির্দিষ্ট সময়ের পরপর কৃমিনাশক ট্যাবলেট সেবন করা দরকার হয়ে থাকে। সাধারণত 3 মাস অন্তর অন্তর কৃমির ওষুধ সেবনের পরামর্শ দিয়ে থাকেন আমাদের বিশেষজ্ঞ ডাক্তারগণরা। যখন নাকি আমাদের শরীরে কৃমির উপস্থিতি দেখা যায় তখন আমাদের শারীরিকভাবে কিছু সমস্যা দেখা দেয়। সেক্ষেত্রে অনেক সময় দেখা দেয় যেমন রক্তশূন্যতা হওয়া, পেট ব্যথা করা, ঠিকমতো খেতে মন না চাওয়া বা মুখে অরুচি দেখা দেওয়া ইত্যাদি দেখা দিতে পারে। এর প্রধান কারণ হচ্ছে আমরা যে সকল খাবার দাবার, বিশেষ করে পুষ্টি উপাদান আমরা গ্রহণ করে থাকি, সেই সমস্ত পুষ্টি উপাদান আমাদের কৃমি তা চষে নিয়ে যায়। আর আমাদের শরীরের পুষ্টিগুণ খেয়ে তারা তরতাজা মোটাতাজা হয়ে ওঠে। এই কৃমি সাধারণত অনেক ধরনের হয়ে থাকে, তবে আমাদের দেশের আঞ্চলিক ভাষায় এগুলোকে কিছু কৃমি, সুতা কৃমি, গোল কৃমি, ছোট কৃমি ইত্যাদি বলে ডাকা হয়ে থাকে। আর এই কৃমির উৎপত্তি আমরা যতটুকু জানতে পারি যে মিষ্টি জাতীয় খাবার থেকে এর উৎপত্তি হয়ে থাকে। এজন্য বিশেষ করে বাচ্চাদের মিষ্টি জাতীয় খাবার একটু কম খাওয়াবেন। আর বিশেষ করে বাচ্চাদের এই কৃমির প্রবণতাটা বেশি দেখা যায়। আর কেননা তারা বাজারের দোকানপাটের মিষ্টি জাতীয় খাবার তারা অতিরিক্ত গ্রহণ করে থাকে। আর সেজন্য আপনার বাচ্চাকে অন্তর 3 থেকে 4 মাস পর পর কৃমির ওষুধ খাওয়ান। আর অবশ্যই কৃমির ওষুধ খাওয়ানোর পূর্বে একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শে আপনারা তা সেবন করাবেন। কেননা একজন ডাক্তার তার শারীরিক গঠন অনুযায়ী সে কতটুকু পাবে সে অনুযায়ী আপনাকে তার ডোজ নির্ধারিত করে দিবে। এছাড়া প্রাপ্তবয়স্ক প্রত্যেকটি মানবদেহের জন্য 3 মাস অন্তর অন্তর অথবা 4 মাস পর আমাদের এই কৃমি ট্যাবলেট খাওয়া উচিত। গর্ভ অবস্থা এবং স্তন্যদানকালে আপনারা এই কৃমির আলবেন ডিএস ট্যাবলেটটি খেতে পারবেন না। আর যদি একান্তই প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই একজন গাইনি বিশেষজ্ঞর চিকিৎসকের দ্বারা পরামর্শে আপনারা তা সেবন করবেন। প্রতিটি মেডিসিনের কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, তেমনি আলবেন ডিএস ট্যাবলেটটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। এর মধ্যে দেখা দিতে পারে হঠাৎ পেট ব্যথা হওয়া, ডায়রিয়া হওয়া, হঠাৎ বমি বমি ভাব, অস্বস্তি বোধ ইত্যাদি দেখা দিতে পারে। তো বন্ধুগণ, এই ছিল আলবেন ডিএস ট্যাবলেটটি নিয়ে আমাদের সংক্ষিপ্ত বিবরণ। বন্ধুগণ, আলবেন ডিএস সম্পর্কে যদি আপনাদের কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। অথবা মেডিসিন সম্পর্কে যদি কোনো তথ্য বা কোনো রোগের বিষয় নিয়ে কোনো যদি তথ্য আপনাদের থাকে সেক্ষেত্রে আমাদেরকে তা জানাতে পারেন। আমরা আপনাদের সকল কমেন্টের উত্তর দিব ইনশাআল্লাহ। তো বন্ধুগণ, সকল প্রকার ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন, ঠান্ডা এবং শুষ্ক স্থানে রাখুন, নিরাপদে রাখুন। আর অবশ্যই কোনো প্রকার মেডিসিন অথবা ক্রিম ব্যবহারের পূর্বে তার গায়ে মেয়াদ আছে কিনা তা অবশ্যই যাচাই করে নেবেন। ধন্যবাদ সকলকে।